সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম। দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ একটা হাঁসের ছবি। একটা টু, যে 1 2, সে 2 দিয়ে আমরা কি করে হাঁস আঁকবো সেটা দেখাচ্ছি। এখানে 2টা এরকম বড় করে আমরা লিখলাম, গলাটা বড় করে এইভাবে। এটা 2 লেখা হয়ে গেল। 2 এর মাথাটা এরকম ঘুরিয়ে দিলাম। এখানেও তাই হাঁসের এটা ঘুরিয়ে দিয়ে এবার আমরা পুরো নিচ পর্যন্ত নিয়ে নিলাম। এখানটা এরকম ঘুরিয়ে দিলাম। পার্ট পার্ট করে দেখানো আছে, একটু দেখে নাও কেমন করে করবে। এখানে একটা গাছের পাতার মতো করে দিলাম। এখানে পাখনাগুলোকে ভাঁজগুলো দেখে দেখে করবে তোমরা। ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখবে, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে একটা হাঁসের ছবি। এবার ঠোঁট আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। মন দিয়ে তোমরা দেখবে, তাহলে অনায়াসেই তোমরা বাড়িতে একটা হাঁসের ছবি 2 দিয়ে হাঁস তোমরা অনায়াসেই করতে পারবে। এখানে পেন্সিল ড্রয়িংটা, হাঁসের পেন্সিল ড্রয়িংটা হয়ে গেল। এখানে আমরা আরও যে পাখনাগুলো আছে সেই দাগগুলো দেব। স্ট্রাকচারটা প্রথমে করে নিলাম। এখানে ছবিটা শেষ। জল জল হবে, জলের মধ্যে হাঁসটা রয়েছে। এখানে পিঠের পাখনাগুলোর মধ্যে আউটলাইন করে দিলাম। এই পাতাটা যে এঁকেছিলাম সেই বরাবর দাগগুলো টেনে দিলাম। দুদিকেই হবে, একটু ভালো করে দেখো। ওই এক্সট্রা লাইনগুলো বলে একটু মুছে দেবে। আর হালকা করে যদি করো তাহলে না মুছলেও কোনো ব্যাপার না, রঙে চাপা পড়ে যাবে। এবার আমরা কালার করব, ড্রয়িং কমপ্লিট কালার করব। আমরা উপরে কোবাল্ট ব্লু দিলাম। কোবাল্ট ব্লুটা দিয়ে নিচের দিকে একটু স্কাই ব্লু দিয়ে দিলাম। যেভাবে করছি থ্রোয়িংটা শিখ সেইভাবে একইভাবে দেবে। একটু সাদা সাদা রেখে দিয়েছি, ওখানটার মধ্যে একটু হালকা করে লেমন ইয়েলোটা দিয়ে দেব। যারা ফার্স্ট টাইম প্রথম আজকে আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এখানে দেখো হাঁসটা সাদা হবে, তা একটা কালার না দিয়ে সাদাটা তো আমরা দিতে পারি না, তার জন্য সাদা কাগজটা সাদা, তাই এখানে একটা কালারের শেড দিচ্ছি। ডিপ ইয়েলো আর গ্রে দিয়ে শেড দিয়ে নিলাম। কোথায় কোথায় দিলাম সেখানে তোমরা একটু দেখে দেখে করবে। আর বাকি জায়গাটা হোয়াইট কালার দিয়ে ভালো করে মিলিয়ে দেবে। প্যাস্টেল রঙে করছি, হোয়াইট কালার দিয়ে ভালো করে ঘষে ঘষে মিলিয়ে দেবে। দেখতে দেখবে কত সুন্দর লাগবে। এখানে গলার কালারটা হয়ে গেল। পিঠের এই পাখনাগুলোকে আমরা গ্রে কালার দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি। তারপরে সাদা রং দিয়ে আমরা মিলিয়ে দেব। এর মাঝখানেও আমরা একটু গ্রে দিয়ে, আর এখান দিয়ে কোবাল্ট ব্লু দিয়ে আমরা বর্ডারগুলো কিছু কিছু পাখনার কিছু কিছু জায়গায় বর্ডার দিয়ে দিচ্ছি, আর হোয়াইট দিয়ে মিলিয়ে দেব। এটা টোটাল লাইনটা গ্রে হয়ে গেল, গ্রে আর হোয়াইট। এখানে পিঠের এই পাখনাগুলো, ওই পাশের পাখনাটা, এটা পিঠের ওই পাশের যে পাখনাটা সেটা আমরা ওপর দিকে কোবাল্ট ব্লু, নিচের দিকে ডিপ ইয়েলো দিয়ে শেড দিয়ে আর হোয়াইট দিয়ে মিলিয়ে দিলাম। এখানে একটু ভার্মিলিয়ান দিয়ে আমরা শেডটা দিচ্ছি, ডার্ক ভায়োলেট দিয়ে। ডার্ক ভায়োলেট কালার দিয়ে একটু শেড দিয়ে দিলাম। এটা গ্রে দিয়ে শেড দিচ্ছি এই পাখনাগুলো। এই পাখনাগুলো কোবাল্ট ব্লু। শুধু বর্ডারগুলো টানবে, দেখতেই পাচ্ছ তোমরা, আর বাকি জায়গাটা সাদা দিয়ে সুন্দর করে ওই বর্ডারের সঙ্গে মিলিয়ে দেবে। যত সুন্দর করে মেলানোটা হবে ছবিটা তত ভালো লাগবে। যারা ফেসবুকে আছেন, যারা ফার্স্ট টাইম ফেসবুকে আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমাকে ফলো করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এর ভেতর দিকে একটু গ্রে দিয়ে সাদা দিয়ে মিলিয়ে দিলাম।
এবার আমরা ঠোঁটের কালারটা করব অরেঞ্জ কালার দিয়ে, আর মাথার দিকে একটু সাদা দিয়ে দিলাম। এটা কালো দিয়ে ঠোঁটের এই জায়গাটায় করে দিলাম। আর চোখটা আমরা ব্ল্যাক পেন্সিল দিয়ে, গ্লাস মার্কিং ব্ল্যাক পেন্সিল দিয়ে করে দিলাম, না হলে বেরিয়ে যেতে পারে ছোট্ট জায়গা, সেই জন্য আমরা ব্ল্যাক পেন্সিল দিয়ে করে দিলাম। ঠোঁটের এখানেও একটু শেড দিয়ে দিলাম, গায়ের এখানে একটু ব্ল্যাক দিয়ে একটু শেড দিয়ে দিলাম। এখানে একটু ব্ল্যাক পেন্সিল দিয়ে একটু ভাজ করে দিচ্ছি, যেমন করে করছি তোমরা ঠিক সেইভাবেই করে দেবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা তোমরা দেখো, দেখে দেখে বাড়িতে করো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। একটু মন দিয়ে যদি তোমরা দেখো এবং করো, তাহলে তোমরা অনায়াসেই, আমার দৃঢ় বিশ্বাস, তোমরা অনায়াসেই ড্রয়িং শিখে যাবে। এইভাবে একটু দেখে দেখে করবে, একটু সাহস করে করবে, ভয় পেলে হবে না। এবার আমরা জলের কালারটা করব। হাঁসের কালার কমপ্লিট। জলের কালারটার মধ্যে প্রুশিয়ান ব্লু দিয়ে এইভাবে একটু ফাঁকা ফাঁকা রেখে আমরা ভরাট করে দেব। একটু ফাঁকা ফাঁকা থাকবে, ফাঁকাগুলো আমরা পরে হোয়াইট কালার দিয়ে দেব। আর হাঁসের পেছন দিকে একটু জঙ্গল রয়েছে, সেটাকে বোঝানোর জন্য আমরা ব্ল্যাক কালার দিয়ে এখান দিয়ে শুরু করব, পেছনে একদম পাখনার সঙ্গে লাগিয়ে শেডটা দিয়ে দেব ব্ল্যাক দিয়ে। এই গায়ের সাথে আমরা একটু শেড দিয়ে দিলাম। একটু নরম রঙ হলে বেশি ভালো হবে, নরম দেখে একটু রং দিয়ে তোমরা করবে। তারপরে একটু ডার্ক গ্রিন দিয়ে মিলিয়ে দিচ্ছি। এখানে লম্বা লম্বা বড় বড় ঘাসের মতো, সেটাকে এইভাবে আমরা থ্রোয়িংটা রঙের এইভাবে করছি যাতে ঘাস ঘাস বোঝা যায়। একটু মিডিয়াম গ্রিন দিয়ে করে দিলাম ঘাসের মাথাগুলো। একটু একটু ফাঁকা রেখে দিয়েছি, ওই জায়গাগুলোতে আমরা লাইট গ্রিনটা দিয়ে দেবো। এভাবে দেখে দেখে তোমরা ঘাসগুলোকে করবে। এখানে একটু প্রুশিয়ান ব্লু দিয়ে একটু বর্ডার করে দিচ্ছি, শেডগুলো করে দিচ্ছি। একটু স্যাপ গ্রিন দিয়ে তার গ্যাপে গ্যাপে একটু পাতা করে দিলাম, লম্বা লম্বা ঘাসের মতো করে দিলাম। এইভাবে প্রুশিয়ান ব্লু দিয়ে এইভাবে শেডগুলো দিয়ে দেবে। একটু ভায়োলেট দিয়ে দিলাম, ডার্ক ভায়োলেট, যেহেতু পেছনে অনেক জঙ্গল টঙ্গল রয়েছে, গাছ টাছ রয়েছে, ওই জন্য একটু জলের মধ্যে একটু গ্রিন দিলাম। সব রঙটাই একইভাবে দেবো, একটু সাদা রেখে রেখে। সে ফাঁকা জায়গাগুলোতে আমরা হোয়াইট কালার দিয়ে ঘষে ঘষে মিলিয়ে দিচ্ছি। এই হোয়াইট জায়গাগুলোতে সব হোয়াইট কালার দিয়ে মিলিয়ে দেবে। নিচের দিকে একটু ইয়েলো দিয়ে দিলাম, একটু হোয়াইট দিয়ে দিলাম। পেন্সিল দিয়ে এই শেডগুলো একটু দিয়ে দেবো ব্ল্যাক পেন্সিল দিয়ে, আরও ভালো লাগবে দেখতে। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, কেমন লাগছে সেটা জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এখানে ব্ল্যাক দিয়ে লাস্ট ফাইনাল টাচে আমরা ব্ল্যাক দিয়ে একটু এই ঘাসগুলো আর একটু প্রমিনেন্ট করে দিচ্ছি। জলের মধ্যে একটু ব্ল্যাক দিয়ে দিচ্ছি।
এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে।